Assalamualaikum everyone. Welcome back to our channel Expensive and Tasty Food List. তো আজকে শেয়ার করব বিফ বিরিয়ানি। আর এই জন্য আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস। আর এখন মাংসে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ বাদাম বাটা, লবণ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া দিব হাফ টেবিল চামচ। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি হাফ কাপ। আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়েছি পুরো 1 প্যাকেট। আর এরপর দিয়ে দিয়েছি টক দই, এখানে হাফ কাপের মতন টক দই আছে। আর রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি 1/4 কাপের মতন। আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এখন সবগুলি উপকরণ একসাথে মাংসের সাথে একটু ভালো মতন একটু মেখে নিব। আর এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পানি। আর এরপর দিয়ে দিব টমেটো সস, এখানে 1 টেবিল চামচের মতন টমেটো সস আছে। আর 10-12টির মতন কাঁচামরিচ দিয়ে বাকি উপকরণগুলো হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব রান্না হওয়ার জন্য। আর আমি মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর অন্যদিকে আমি 6-7টির মতো আলু কেটে ভালো মতো ধুয়ে এর মধ্যে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর এখন আমি আলুগুলি ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে একপাশে উঠিয়ে রাখবো। আর এই তো আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে মাংসটা হয়ে গিয়েছে। এখানে আমি 5টা সিটি আসার পরে মাংসটা নামিয়ে নিয়েছি। এবার মাংসে আলুগুলো দিয়ে মাংসটা আবারও কিছুক্ষণ রান্না করব। আমি প্রায় 5-10 মিনিটের মতন আলুর সাথে মাংসটা রান্না করেছি। মাংসের ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। আর এরপর আমি চলে গিয়েছিলাম বিরিয়ানি রান্নার নেক্সট প্রসেসিং এ। আর এখানে প্যানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, তেজপাতা 4টি, 4 টুকরো দারচিনি, 4-5টি লং, 10-12টি এলাচ। এবার তেলের সাথে সবগুলি উপকরণ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এরপর দিয়ে দিব অল্প কিছু কিশমিশ, এখানে 1/4 কাপের মতন কিশমিশ আছে। এবার কিশমিশগুলোকে হালকা একটু ভেজে নিব। আর এর মাঝে দিয়ে দিব বাসমতি চাল, এখানে 1 কেজির মতো বাসমতি চাল আছে। চালগুলোকে আমি ভালো মতো ধুয়ে একটি স্টেইনারে রেখে দিয়েছিলাম যাতে চালের এক্সট্রা পানিগুলো ঝরে পড়ে যায়। আর এখন চালগুলিকে আমি একটু সময় নিয়ে ভালো মতন একটু ভেজে নিব। আর এরপর দিয়ে দিব মাংসের ঝোল। আমি মাংসগুলিকে একটা বাটিতে রেখে বাকি যে ঝোলটুকু ছিল সবটুকু এখানে দিয়ে দিয়েছি। আর ঝোল দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। 1 কেজি চালের জন্য আমি এখানে দিয়েছি 8 কাপ গরম পানি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এবার সবগুলিকে একটু নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। আর এইদিকে এই তো আমি মাংসগুলিকে আলাদা করে রেখেছি একটা বাটিতে। আর এখন রাইসে বলক আসার পর মাংসগুলি রাইসে দিয়ে দিতে হবে। আর এই তো আমাদের রাইসে বলক এসে পড়েছে। এখন এতে দিয়ে দিব উঠিয়ে রাখা মাংসগুলি। এবার খুব আলতো হাতে খুবই আস্তে আস্তে রাইসের সাথে মাংসগুলিকে মিশিয়ে নিব। ভিডিও অনেক লং হয়ে যাবে বলে আমি ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। আর বিরিয়ানি রান্নার এই পর্যায়ে যখন বিরিয়ানির পানি একটু টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল। আর এরপর আমি দিয়ে দিব জাফরান মিল্ক। আমি 1 কাপ দুধে সামান্য কিছু জাফরান ভিজিয়ে রেখেছিলাম। আর পুরো 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এরপর আমি 10-15 মিনিটের মতন দমে বিরিয়ানিটা রান্না করেছি। আর এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের আজকের বিফ বিরিয়ানি একদম রেডি। আর তোমাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আল্লাহ হাফেজ।